আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে নবম দশম শ্রেণীর পরিমিত অধ্যায় অর্থাৎ 16.2 এর 8 নং প্রশ্নটির সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও ঠিক তাই। সামান্তরিকের দুইটা জিনিস দেওয়া আছে, একটা আছে ভূমি এবং একটা আছে উচ্চতা। এই তথ্য অনুযায়ী আমরা চিত্র আঁকছি এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আগে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। সেই ক্ষেত্রে ভূমি দেওয়া আছে 125 এবং উচ্চতা দেওয়া আছে 5 মিটার। অর্থাৎ সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা অর্থাৎ 125 গুণ 5 625 বর্গ মিটার। এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একই সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গ মিটার। এখন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমাদেরকে রুট ওভার করতে হবে। তো 625 কে আমরা রুট করলে 25 মিটার পাইছি। অর্থাৎ আমরা এইটার বর্গক্ষেত্রের এই বাহুটার দৈর্ঘ্য 25 মিটার, আবার বর্গক্ষেত্রের এই বাহুটার দৈর্ঘ্য 25 মিটার। অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 25 মিটার। এখন এইখানে আমরা দেখতেছি যে কর্ণ নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে দুইটা ত্রিভুজে রূপান্তরিত হয়েছে এবং এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অর্থাৎ এইটার অতিভুজ স্কয়ার ইজি স্কয়ার সমান এফ জি স্কয়ার যোগ ইএফ স্কয়ার। এখন আমরা সেটাই বলছি, ত্রিভুজ ক্ষেত্র ইএফজি এর ক্ষেত্রে ইজি স্কয়ার সমান জি এফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। আর স্কয়ারটা পক্ষান্তর হলে বা ওই ওই বিপরীত পাশে গেলে সেটা হয়ে যাবে রুট ওভার জি এফ সমান 25 তার উপরে স্কয়ার প্লাস 25 তার উপরে স্কয়ার। 25 কে স্কয়ার করলে 625, আবার 25 কে স্কয়ার করলে 625। 625 এবং 625 যোগ করলে 1250। 1250 এর রুট করলে 35.35। আশা করি সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।